আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাস ব্লগ। আজকে দুপুর এসে গেছি, এখন যাব হয়েছে সবজি গার্ডেনে। তোমরা অনেকে জানতে চাইছো আমার সবজি বাগানে কি কি সবজি আছে, মানে কি কি গাছ আছে। একটা আপু জিজ্ঞেস করছো কি কি গাছ আছে আমার বাগানে। তুমি মনে হয় সবজি গাছে কি কি আছে সেটা জিজ্ঞেস করছো। অনেক রকমের সবজি আছে, দেখো তো আমি উঠায় খাই। আমি আবার কিন্তু খুব বেশি বুনি না, অল্প স্বল্প বুনি। আবার তোমার ভাইও বুনে। তাছাড়া তিনজন মানুষ তো একবেলার জন্য রান্না করে, আসলে অত বেশি লাগে না। আর সেজারটা হাতে নিয়ে নিছে, আবার ভয় পায় না, হাতে আসে তো এই জন্য বারবার সামনে যাইতেছে। সবজি কাটি আর তোমাদের দেখাই কি কি সবজি আছে। আজকে রান্না করব ঝিঙা তরকারি, সাথে হয়েছে ছুরি মাছ। আর দেখি কালকে লাউ যে একটু মাথা আছিল একটু ভাজি করব। এখন চলেন যাই নিয়ে আসি। একটা আপু জিজ্ঞেস করছিল আমি যাতে কি জানি গোলাপের ডাল বুনা দেখায়, মানে তুমি লিঙ্ক চাইছিলে আগে যেগুলো বুনছি। আপু আমার মনে নাই, এরকম অনেক ভিডিওতে আছে। যখন আমি দেখি একটু ফুলটা জোড়া যায় তখনই কিন্তু আমি কাট করে লাগাই দেই। তবে ইনশাল্লাহ আজকে ভিডিওতে যদি সময় হয় তাহলে তোমাকে দেখাবো, আর যদি না হয় ইনশাল্লাহ কালকে দেখাবো। আর হিজাব বাঁধাটা সরি ওই আপুর জন্য, তুমি অনেক দিন ধরে দেখতে চাইতেছে হিজাব বাঁধা, কিন্তু আসলে সময় পাইতেছি না। ইয়াসির আবার এক্সট্রা ক্লাস থাকে, লাইক স্যাটারডে সানডেতে দেখা যায় আবার কোনো দিকে চলে যায়, যার জন্য আমি আসলে দেখাইতে পারতেছি না। তবে বাসায় থাকুক আর না থাকুক কিন্তু আমি দেখাবো ইনশাল্লাহ। এই আমার স্ট্যান্ডের মধ্যে ক্যামেরা লাগায় তারপরেই দেখাবো। প্রচুর রোদ উঠছে, একটু বললে ভুল হইব। এই যে দেখো ঝিঙা, দেখতে পারতেছো নাকি আমি জানি না, ক্যামেরার মধ্যে দেখা যায় নাকি। তারপরে আর কোন জায়গায় আছে ঝিঙা, এই যে ঝিঙা। এদিকে কিন্তু অনেক সবজি আছে আমার গার্ডেনে, যে কোনো রকমের সবজি অলমোস্ট সবই লাগাই দিচ্ছি। বিচি যা আছে তাই লাগাই আমি। এই দেখেন এটা হচ্ছে আমার লেবু গাছ, লেবু ধরে নাই, অনেক শখ করে বুনছিলাম যদি অন্য মানুষের বাসা। তারপরে হয়েছে সজনা গাছ, সজনা ফুলের ভর্তাও পছন্দ, সজনা শাক তো আরও বেশি পছন্দ আমার, এই জন্য। তারপরে এই যে এগুলো হয়েছে চিচিঙ্গা গাছ, পাতা দেখাই আগে তারপরে ফ্রুট দেখাই তোমাদের। এই যে এগুলো হয়েছে লাউ গাছ। তারপরে এই যেগুলো জাসনাও যে কাইটা নিছি ঝিঙা গাছ। তারপরে এই যে বরবটি গাছ, এই যে বরবটি ঝুলতাছে, হেলতাছে, দুলতাছে। এই যে পাতাও সাথে দেখাইতেছি তোমাদের। তারপরে এই যে দেখো করলা কি বলে পাকা হয়ে গেছে, এই যে এদিকে শুকাইয়া গেছে, এই যে এদিকে শুকাইছে। আসলে কি বুনি যা লাগে তো তাই খাবার, মাটিরও তো খানা লাগে। এই যে স্পিনিশ আছে। তারপরে আর কি দেখাবো তোমাদের, লাউয়ের ডগাগুলা দেখলে কিন্তু অনেকই সুন্দর লাগে। তারপরে মরিচ গাছও আছে, দেখাইতাছি, ডেলি তো উঠাই, ডেলি তো দেখাই। তারপরে এই যে দেখো টমেটো যে উঠাই নেই মাঝে মধ্যে, এই যে দেখো পচা পচা হয়ে গেছে, এগুলা মাটিয়ে খায়। এই যে দেখো টমেটো যে হইয়া এগুলা নষ্ট হয়। আবার কেউ যদি চায় আমার কাছে তাহলে দেই আবার, বা সামটাইম আবার জিজ্ঞেস করি। এটা হচ্ছে চাল কুমড়া গাছ। আর লাউ তো গতকালকে কাটছিলাম, দেখছিলা এই যে লাউয়ের করা আছে ছোটোখাটো। আবার ভেতরে যাইয়া তোমাদের মিষ্টি কুমড়া দেখায়, ওটা আবার কষ্ট করে ভিতরে যাইতে হবে যেহেতু তোমরা দেখতে চাইছো এই জন্য। আর বিশাল বড় আমার হয়েছে সুগারকেনের আখ ক্ষেত। এই যে এদিকে মরিচ গাছ আছে, এদিকে পানি হইয়া কাদা হয়ে রয়েছে। তারপরে এই যে দেখো পেঁয়াজ মাঝে মাঝে যে উঠাই নেই, আমি আবার পেঁয়াজ হওয়ার পরে উঠাই নেই, ঠিক আছে। এখন পেঁয়াজ না উঠার কারণে পেঁয়াজ থেকে আবার এই যে পেঁয়াজের গাছ হয়ে গেছে, এই যে দেখতেছো। তারপরে এই যেগুলো হচ্ছে পাট শাক, পাট শাক আবার ওদিকে ভেতরেও আছে। এই যে বেগুন গাছ আছে, বেগুন ধরে নেই বিকজ এই মাছটা আবার ফালাই দিছিল নিচে, পরে এগুলা নিচে পড়ে গেছিল। তোমাদের পুঁই শাকও দেখাবো, পুঁই শাকও আছে আমার। আবার কাঁচা টমেটো দিয়ে যে লাউ রান্না করছিলাম ইয়েস্টারডে, সেম টু সেম সরিষার কি বলে বোরের মতো লাগছে, এত ভালো লাগছে। তারপরে এই যে দেখো এগুলো হয়েছে আমার কচু গাছ, এই যে এদিকেও আছে। এটা হচ্ছে লতা কচু, যেটা এটা লতা হইলে ইনশাল্লাহ খাবো, কিন্তু না হওয়ার ওই সম্ভাবনা আছে। এই যে দেখো এগুলো বিকজ মাছ চার নিচে পড়ে গেছে এই জন্য।
আর এখানে আসছি তোমাদের মিষ্টি কুমড়া দেখাতে। দেখো আমি এই ইটটার উপরে দিয়ে গেছিলাম এই মিষ্টি কুমড়াটা, এখন এটা যে কোন দিনে নিচে পড়ে রয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। মিষ্টি কুমড়া গাছের পাতা দেখো কেমন হয়েছে, ওই ওদিকটা মিষ্টি কুমড়া আছে ওই পাশে যায় দেখাইতে হবে। তারপরে এই যেগুলো হয়েছে দুধ কচু, যে এই দুধ কচুর গাছ। চলো এখন বাহিরে যাই। চিচিঙ্গা গাছে ওই যে চিচিঙ্গা ধরে রয়েছে, একটু জুম করে দেখাইতেছি। আমার মনে হয় ক্যামেরা গরম হয়ে যাইতেছে। আর এদিকেও আবার হইয়া শুকাইয়া গেছিল চিচিঙ্গা, দেখা যায় নাকি তা তো আর জানি না। তারপরে চেষ্টা করতেছি দেখানোর জন্য, বিকজ আমি ভিতরে যাইতে পারতাছি না। ওই যে দেখো এদিকেও সিম বড় হয়ে রয়েছে, এগুলো এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর কি। ইনশাল্লাহ যখন উঠাই তখন আবার দেখতে পারবা। বিসমিল্লাহ, একটু তেল দিয়ে দিলাম। একটু রসুন দিয়ে দিলাম। রসুনটা বাইজা নিছি। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প একটু জিরা গুঁড়া, সাথে হয়েছে ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, একটু একটু সব কিছু দিয়ে আমি সবসময় একটু আবার নাইরা নেই। ভাজাটা হলে সুন্দর একটা গান আসে, আবার বেশি ভাজা তো পুড়েই যায়। বিসমিল্লাহ, মাছটা আবার আগে ধুয়ে নিয়েছিলাম আমি। জিজ্ঞেস করছিলাম আমার বাবা মার সাথে কথা হয় নাকি। বাবা মার সাথে সপ্তাহে তো দু একদিন কথা হয়, আর আমার ভাইদের সাথে অলমোস্ট ডেইলি কথা হয়। এখন তো ইন্টারনেটের যুগ, এখন তো আর সমস্যা নাই, মন চাইলে যখন মন চায় তখনই কথা কওয়া যায়। তোমাদের সব সবজি দেখাইতে পারি নাই, বিকজ আমার ফোন আবার গরম হয়ে গেছে। একটু পরে যাইয়া দেখাবো বিকাল হইলে। ঝিঙা তরকারি আমাদের মামের অনেক পছন্দ, কিন্তু ঝিঙা গাছ হয়ই না এরকম। আমাদের বাইরে বুনছে ওখানেও দেখছি যেহেতু পানি নাই আর অনেক রোদ, সব কিছুই খালি নষ্ট হয়ে যেতেছে, মানে হয়ে যায়। ছোট থাকতেই এই যে জাল হয়ে গেছে যাদের ভিতরে। বাইরে চুরির মধ্যে দেখছেন। আচ্ছা, যেরকম হয়েছে তো ওরকমই খাবো, আল্লাহ ভাগ্য যেরকম রাখে, ভিজিতে যা আছে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ঝিঙা দিয়ে দিই। ঝিঙা তরকারি, লাউ তরকারি এসব রান্না করতে তো পানি লাগে না, যেহেতু প্রচুর রোদ, পানি ওঠার সম্ভাবনা একটু কমই আছে। যদি আবার মশলা লাগিয়ে যায় জন্য একটু পানি দিয়ে দিলাম। আমার কাঁটা চামচ দিয়ে উল্টাইতে সুবিধা লাগে, জন্য কাঁটা চামচ দিয়ে উল্টাই। এই যে এখানে সব চামচ আছে কয়েক রকমের। তরকারিটা অলমোস্ট হয়েই গেছে, ফিশ কয়েকটা দিয়ে দিই। ঝিঙা তরকারি আমার কাছে বড় বড়। ওখানে রোদ যে বেশি, এইখানে রোদ আছে, ধরো পানিটা আবার এনাফ লাগে না। আমার তো এখানে পানি মাঝে মাঝে দিতে পারি না। বিসমিল্লাহ। আয়সা পড়ো তোমরা, বাজি হয়ে গেছে, যাও তুমি বসো, আমি নিয়ে আসি। তুমি তো ভাত দিয়ে দিচ্ছি তো। শুটকি দিয়ে রান্না করলে ভালোই লইলে,
কিন্তু যেই গরম সাউথ আফ্রিকা শুকিয়ে শুকিয়ে খাইতে চাইতেছে না এখন আর। কর আদর কইরা সম্রাট শাহজাহান একটা তাজমহল বানাইলাইছে ভালোবাসা। তুমি ভালোবাসা যদি একটা ভাত না বাইরা দিতে পারো তাহলে কি মেরি কলাম আর কি কলাম। এই 92 বছর থাইকা তোমার সাথে জান প্রাণ। যাক আলহামদুলিল্লাহ এটলিস্ট দিছো যে তুমি, এই জন্য বাজি দেই আমি তাহলে 7 কইরা তোমারে। তাজমহলটা বানাইবা কবে আমার জন্য? এইটাই তো আমার টেনশন। তুমি আমারে কইতাছো টেনশন করো না। রিল্যাক্স রিল্যাক্স। শাহজাহান মনে হয় মেরি করছে, পরেই বানাই লাইছে। তোমার বাপ দাদা জমিদারি নাই কে? ওই যে আদা ফ্রিজ আছে কোল্ড ড্রিঙ্ক নাও তাহলে। Ginger beer is so strong. মায়ের তো লয় না। এমনি লবণ লবণ আছে মা লবণ না কইছে লবণ বেশি। আল্লাহু আকবার। দুটো মরিচ দিতে জাল হইছে তারপরে বাদুদের মধ্যে টেস্ট হইছে। বাদুদের টেস্ট লবণ একটু বেশি আমার কাছে। মানে কত ঠিক আছে? বেশি দিছি ফিশ খাইও তো আবার না থাকবো। তারপরে মাছ স্নুপ ফিশ না। তারপরে মাছ দিয়ে ঝিঙে তো বেশি এরকম না স্নুপ ফিশ দিয়ে মজা লাগে কিন্তু ইলিশ মাছের মতো লাগে না। মুলো শ্বাস মাছ তো তাজা। ও একটা আপু জিজ্ঞেস করছিল খালি চিংড়ি মাছ কেন খাই, কারণ হচ্ছে ইয়াসিরা সব মাছ খায় না, ও চিংড়ি মাছটাই পছন্দ করে। আগে ইলিশ মাছ খাইতো এখন তাও খায় না। আর এই দেশের ফিশ যেগুলা হেগ ফিশ তারপরে যে এই দেশের ফিশ এগুলা খায়। আর বাংলাদেশের ফিশের আরেকটা সমস্যা হয়েছে গন্ধ হয়ে থাকে ভিতরে, হলুদ হয়ে থাকে। তখন ওই ফিশগুলা দিয়া তরকারি রান্না করলে গন্ধ খাইতে পারি না এই জন্য। তবে রুই কাতলা আনলে পায় নিয়ে আসছিলা যেহেতু খায় না যার জন্য আর আনা হয় না আর কি, এই জন্য চিংড়িটাই বেশি খাই। মাছ তো তাজা আছে। মাছ তাজা ফিশ কিন্তু মজাই লাগে। আবারও আসলাম বিকালে। এই যে দেখো এই দিকটায় আছে আবার বরবটি, এই যে হেলতেছে দুলতেছে হেরা বড় সড়ো হইয়া। তারপরে আছে করলা, ওষুধ দেয় না তো যার জন্য আবার নষ্ট হয়ে যাইতেছে। এই যে দিক থেকে আছে দেখতে চাইছিল তো এই জন্য দেখাইতেছি। তারপরে এগুলো হয়েছে পাট শাক, সেদিন যে উঠাই নিয়েছিলাম এখান থেকে ডগা থেকে ভাঙে নিছি, যার জন্য এই যে দেখো কয়েকটা করে বেরোইতেছে। তখন আবার খাওয়া যায়, নর্মালি তো একটা থাকে। তারপরে এই যে চাল কুমড়াও আছে এদিকে, এইগুলো ইচ্ছা মতো ধরতেছে। উস্তাগুলো বড় বড় আছে ভিতরে। তারপরে মরিচ গাছ তো আছে জানোই, মরিচ গাছের অভাব নাই। এই যে পাকা ধরতেছে মাত্র। এটা হচ্ছে ধান মরিচ আর এগুলো হচ্ছে চাল কুমড়া। এই যে হয়েছে সিম, সিম তো দেখাইছিলাম তোমাদের। এই যে দেখে পোকাগুলো সব খায়, ওষুধ দেয় না তো এই জন্য। এই যেগুলা এই পোকাগুলো আমাকে অনেক জ্বালায়, একটু না। এই যে দেখো সিমের ডাল কত মোটা হয়ে বাড়িতেছে, আই মিন লতা। এগুলো হয়েছে কালো মরিচ, মাত্র ধরতেছে। এটা হয়েছে কারি লিভস, কারি লিভস সব তরকারির মধ্যে দেওয়া যায়, মাছ তরকারি থেকে দইরা ডালের মধ্যে দিলে তো অসাধারণ লাগে। এই যে দেখো মরিচ এগুলা। তারপরে পুঁই শাকও আছে, কিন্তু পুঁই শাক আবার ওদিকেও আছে। এই যে কিছু বিচি হয়ে যাইতেছে, এই যে লতা ডগা এগুলা এভরিওয়ে চলে যাইতেছে ওই দিক পর্যন্ত। লাস্ট ইয়ার পেঁপে গাছ বুনছিলাম কয়েক বছরের আগের, বড় পেঁপে মরে গেছে। এখানে আবার পেঁপে গাছ হইতেছে। এই পেঁপে গাছটা আমার রাখার ইচ্ছা আছে, ইনশাআল্লাহ যদি হাউস বানায় ওখানে নিয়ে বুনবো, আর এদিকে বুনবো না। তারপরে এদিকে ওই যে পাট শাক আছে, দেখো ডাটা খাইয়ে ফেলাইছি, বিচি হয়ে গেছে। এই যে ডাটা, তারপরে এই যে এগুলা সবই বিচি হয়ে গেছে। আপনাদের ভাইজান আবার আইসা পড়ছে ফেরত। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন,
সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।